আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা হাজির হয়েছি একটা টাসেল তৈরির টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব এই টাসেলটা কীভাবে তৈরি করতে হয়। যে এখানে আমি একটা টেবিল কভার করেছি। এটা আমাদের সোফার সেন্টার টেবিলের কভার, এটা সেন্টার টেবিলের সাইজে আমি করেছি। তো এই টেবিল কভারটার সৌন্দর্যটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমি এখানে টাসেল ইউজ করেছি। তো এই টাসেলটা কীভাবে করতে হয় সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। টাসেল সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা এই টাসেলটা কীভাবে তৈরি করতে হয় তার টিউটোরিয়াল ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি। তো আজকে আমি এই টাসেলটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। এই টাসেলটা তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে, আমি সামারিয়ান সুতাই ব্যবহার করছি আজকে টাসেলে। আর একটা কাঁচি ব্যবহার করছি, একটা কাটা লাগছে, একটা মেজারমেন্ট টেপ, বাস আমি এখন স্কেল নিয়েছি। তো এই আমাদের আজকের ম্যাটেরিয়ালস, এই দিয়েই আমরা আজকে টাসেল তৈরি করব। তো টাসেলটা তৈরি করার জন্যে আমি সুতা নিব 8 ইঞ্চি। 8 ইঞ্চি সুতা নিব, 8 ইঞ্চি বা 20 সিএম, ঠিক আছে? 20 সিএম সুতা আমি নেব। এই 20 সিএম সুতা আমি এটা কেটে নিলাম। এখন আমি এরকম 20 সিএম 5টা সুতা নিব। 2টা আমি আলাদা কেটে কেটেই দেখাচ্ছি। এভাবে কেটে কেটে তো আর আমরা করি না আসলে। এই যে এভাবে কেটে নিলাম, ঠিক আছে? দুটো হয়ে গেল। এই যে আরেকটা 3টা, আরেকটা এখানে এভাবে নিয়ে আসলাম ঘুরিয়ে, 4টা হলো। আবার ঘুরিয়ে নিলে 5টা। আমি মোট 5টা সুতা নিচ্ছি এখানে। এই যে সুতাটা দেখা যাচ্ছে, আমি এটা কেটে নিচ্ছি। কেটে নিলাম এবং এখানে যে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম সেই মাথাটাও কেটে নিচ্ছি। এর পাশে ওই যে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম, এখানেও একটা গোল মাথা তৈরি হয়েছে, সেটাও আমি কেটে নিলাম। তাহলে এখানে এই যে আমি একটা মাথা ধরে রাখলাম, দেখাচ্ছি। 1 2 3 4 5, 5টা সুতা নিলাম। এখন এই 5টা সুতার 2টা মাথা ধরে আমি জাস্ট এটাকে হাফ করে নেব। এই যে এই 2টা মাথা সমান করে ধরলাম, 2টো মাথা সমান করে ধরলাম, ধরে এই যে এরকম করলেই এটা হাফ হয়ে গেল। একটা এখানে আমাদের একটা সার্কেলের মতো তৈরি করে। এখন আমি যে কাজটা করব, এই যে এখানে আমি টাসেলগুলো লাগিয়েছি। টাসেলগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা পাশ এই যে এরকম আছে, ঠিক আছে? আর আরেকটা পাশে একটা বয়ের মতো তৈরি হয়েছে, ঠিক আছে? তাই এইটা করা, আমি সবগুলো যেন একই রকম থাকে সেটা আমরা খেয়াল রাখবো। আমি এটা সামনের দিকে আছে সোজা পিঠে, এটা যেন সোজা পিঠে যায় সেই জন্য আমি উল্টা পিঠ দিয়ে কাজটা করছি। এটা টেবিল ক্লথের উল্টা পিঠ, এটা সোজা পিঠ, সেলাইয়ের সোজা পিঠ। তো এই উল্টা পিঠে আমাদের এই যে প্রত্যেকটা প্যাটার্নের মধ্যে আমরা 2টা চেনের একটা গ্যাপ দিয়েছিলাম, এই 2টা চেনের গ্যাপ দিয়ে আমি কাটাটা নিয়েছি। আমি একটু এখানে মোটা কাটা ব্যবহার করছি, যেহেতু আমাদের 10টা সুতা আছে, 10 প্লাই সুতা আছে, মোটা সুতা, সেই জন্য আমি এখানে মোটা কাটা ব্যবহার করেছি, 5 নাম্বার কাটা। আমি এখন এই 2টো চেনের ভেতর দিয়ে কাটাটা নিয়ে এভাবে সুতাটাকে ধরে টেনে নিয়ে আসবো ঠিক সুতার মাঝামাঝি। এই যে 2টো মাথা এই পাশে, ঠিক আছে? সুতার মাঝামাঝি এভাবে ধরে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু বের করে নিয়ে এখন এই যে এই পাশে যে 10টা মাথা রয়ে গেল সুতার, সেই 10 প্লাই সুতাই আমি এখন এখানে এটার ভিতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে আমরা যেমন চেইন করি আর কি, ওভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে টেনে দেবো। ব্যাস আমার একটা টাসেল তৈরি হয়ে গেল। আমি এই টাসেলটা এই পাশটা আমি সোজা পিঠে রেখেছি।
একটা টাসেল তৈরি হয়ে গেল। এভাবে, ঠিক আছে। এটা আমি আবার আরেকটা করে দেখে দিচ্ছি। আমি এই খাতাটা ব্যবহার করব। এই খাতাটার সাইজ আছে এই যে 20 cm বা 8 ইঞ্চি, ঠিক আছে। 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি খাতাটা আমি মেপে নিলাম আগে। এখন আমি এখানে সুতাটা ধরেছি, ধরে সুতাটা এভাবে পেঁচিয়ে নিয়ে আসবো। এক, দুই, এখানে আছে 3, 4, 5। এখন আমি এখানে সুতাটা কেটে নেব। কেটে নিলাম, কেটে এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নিলাম, খুলে নিয়ে এখন আমি এই দুটো মাথা এখানে ধরলাম, ধরে এই পাশটা কেটে নিলাম। আবার এই পাশ থেকেও আমি কেটে নিলাম। এখন আমার 10 প্লাই হয়ে গেল। এখন দুটো মাথা এভাবে ধরে দুটো মাথা এভাবে ধরে এই যে এভাবে ধরে আমি এখানে দুটো চেনের ভেতর দিয়ে, গ্যাপের ভেতর দিয়ে সুতাটা নিয়ে এভাবে নিয়ে এভাবে সুতাটাকে টেনে দেব। হয়ে গেল আমাদের আরেকটা টাসেল, ঠিক আছে। খুবই সহজ, খুবই সহজ। আবার এটা আমি যদি এভাবে মেপে নিই, এটা অবশ্য 4 ইঞ্চি নাই, কম আছে। আমরা এরকম 4 ইঞ্চি মাপের একটা কিছু যদি নিই, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি ধরে নিচ্ছি এটা 4 ইঞ্চি, ঠিক আছে। এটা একটু ছোট হবে, কিন্তু তারপর আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা 10টা ভাঁজ করব। 1, 2, 3, 4, 5। এপাশে 5টা, এপাশে 5টা, মোট 10টা হয়ে গেল। অর্থাৎ আমরা 5 রাউন্ড করলাম। ওখানে করেছিলাম আমরা 2.5 রাউন্ড, এখানে হচ্ছে 5 রাউন্ড। 5 রাউন্ড। এটা 4 ইঞ্চি থেকে একটু ছোট আছে, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা দুটো মাথা কাটবো না, একটা মাথা এই যে মাঝে ধরলাম, ধরে এপাশের যে মাথাটা আছে এটাকে কেটে নিলাম। এখন 10 পিস হয়ে গেল। এটা সরি 5 পিস হলো, দুপাশ মিলে 10 পিস হবে। 1, 2, 3, 4, 5 মাঝখানে ধরলাম। এখন এই দুইটা মাথার মধ্যে এভাবে ধরে যে দুটো চেনের যে গ্যাপ, এই গ্যাপের ভিতর কাটাটা ধরে নিয়ে এভাবে টেনে এনে করে দিলাম। আমি 3টা প্রসেস দেখালাম, যেটা আপনাদের সুবিধা হয়, সহজ হয়, সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। তো খুবই সহজ একটা জিনিস শিখে ফেললাম, এবং কিন্তু এই খুব সহজ একটা জিনিস আমি যখন এখানে জয়েন করছি, এটা সৌন্দর্যটাকে কিন্তু বহুমাত্রায় বাড়িয়ে দিচ্ছে, তাই না? তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।